ভাই ফোটাতে দিদি বা বোনকে স্পেশাল গিফট হিসেবে বানিয়ে খাওয়ান মালাই টেংরি কাবাব। এর থেকে স্পেশাল গিফট কিন্তু আর তাদের কাছে কিছু হবে না। ভীষণ সহজ আর সুস্বাদু একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা আপনার দিদি বা বোনের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। চিকেন মালাই টেংরি কাবাব বানানোর জন্য নিয়েছি 5 পিস চিকেনের লেগের পিস বা ড্রামস্টিক। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার লেগের পিসের গায়ে ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেব। আর লেগের পিসের গায়ে কিন্তু একটু ডিপ করে কাট লাগাতে হবে, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ডিপ করে যদি কাট না লাগানো হয় তাহলে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকবে না, আর মশলা যদি ভেতর পর্যন্ত না ঢোকে খেতেও ভালো লাগবে না। সমস্ত ড্রামস্টিকের গায়ে ডিপ কাট লাগিয়ে নেবার পর প্রথম ম্যারিনেশন করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। যদি পরিমাণে বেশি করেন তাহলে সমস্ত উপকরণও বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। সামরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। সামরিচ না থাকলে গোলমরিচও কিন্তু ব্যবহার করতে পারেন। আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার সব উপকরণ দিয়ে লেগের পিসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কম করে 30 মিনিট রেখে দেব। যত বেশি সময় ধরে চিকেন ম্যারিনেশন করে রাখবেন তত কিন্তু টেন্ডার হবে, আর কাবাবও খেতে তত বেশি ভালো হবে। 30 মিনিট পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম জল ঝরানো টক দই বা হাঙ্কার্ড। ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু দুধের সরও ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি একটি ডিমের সাদা অংশ। আমি কিন্তু কুসুমটা ব্যবহার করছি না, শুধু ডিমের সাদা অংশটাই দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টিস্পুন বাইন্ডিংয়ের জন্য। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ফার্স্ট ম্যারিনেশন করে রাখা ড্রামস্টিকের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যে সমস্ত জায়গায় কাট লাগানো হয়েছে মশলাটা কিন্তু তার মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। সমস্ত ড্রামস্টিকের সঙ্গে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশন করে। একান্তই যদি হাতের সময় কম থাকে তাহলে 15 থেকে 20 মিনিট রাখতে পারেন, কিন্তু যত বেশি সময় ধরে ম্যারিনেশন করে রাখবেন তত কিন্তু এর স্বাদ ভালো হবে। সমস্ত লেগের পিসের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে নিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনটা একটু বুঝিয়ে ব্যবহার করতে হবে, কারণ আমরা ফার্স্ট ম্যারিনেশনের সময় কিন্তু নুনের ব্যবহার করেছিলাম। যদি আপনারা রাত্রে বানান তাহলে কিন্তু সকালবেলা ম্যারিনেশন করেও রেখে দিতে পারেন, আর আগের দিন রাত্রেও কিন্তু ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। যত সময় ধরে আপনারা ম্যারিনেশন করে রেখে দেবেন চিকেন কিন্তু ততই জুসি তৈরি হবে, সফট তৈরি হবে, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আমাদের সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা কাটিয়ে নেবার পর গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। গ্রিল প্যান না থাকলে নর্মাল তাওয়া বা চাটুতেও করে নিতে পারেন। বাটার প্যানের মধ্যে ব্রাশ করে নেবার পর ম্যারিনেট করে রাখা চিকেন টেংরি দিয়ে দেব গ্রিল প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এক্সট্রা যে মশলাটা থাকবে সেটাও কিন্তু আমি ড্রামস্টিকের গায়ে লাগিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে করবেন না, তাহলে চিকেন ঠিক মতন কুক হবে না, চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে উল্টে পাল্টে দুটো পিঠ ভালো করে কুক করে নেব। এই কাবাব বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, শুধু ম্যারিনেশনের সময়টা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। ওপর থেকে একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। অল্প পরিমাণে বাটার দিয়ে একটু ব্রাশ করে দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু কুক করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 কুক করে নেবার পর ড্রামস্টিকগুলোকে উল্টে দেব। সমস্ত ড্রামস্টিকগুলো উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আবার একটু কুক করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কাবাবগুলোকে সেঁকে নেবার পর একটা রুটি শেখার জালির ওপরে কাবাবগুলোকে নিয়ে একটু পুড়িয়ে নেব। এই প্রসেসটা আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন, কারণ কাবাব অলমোস্ট রেডি।
একটু পোড়া ভাব আনার জন্য আমি একটু পুড়িয়ে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে দুটো পিঠই কিন্তু একটু পুড়িয়ে নেব। এইভাবে যদি একটু পুড়িয়ে নেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু একদম দোকানের মতনই হবে। সমস্ত টেংরি কাবাবগুলো পুড়িয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য দুটো ছোট ছোট চারকোল নিয়েছি। চারকোল দুটোকে পুড়িয়ে নেব। যে কোনো কয়লার দোকানে কিন্তু আপনারা চারকোল পেয়ে যাবেন। এমন নয় যে চারকোল দিয়ে স্মোকি ফ্লেভার দিতেই হবে। স্মোকি ফ্লেভার না দিয়েও কিন্তু এই কাবাব খেতে ভালোই হবে। পুড়িয়ে নেওয়া চারকোল দুটো নিয়ে নিচ্ছে ছোট একটা বাটির মধ্যে। তার ওপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি, আপনারা কিন্তু বাটারও দিতে পারেন। তবে এইভাবে যদি স্মোকি ফ্লেভার দেওয়া হয় তাহলে স্বাদ আর গন্ধ একদম দোকানের মতন হবে। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব, যাতে টেংরি কাবাবের মধ্যে স্মোকি ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। আমাদের টেংরি কাবাব একদম তৈরি। এবার আমি এইগুলোকে সার্ভ করছি। ড্রামস্টিকগুলো যাতে ধরতে সুবিধে হয় তার জন্য একটু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। আজকে এই চিকেন মালাই টেংরি কাবাবটা আমি সার্ভ করছি স্যালাড আর গ্রিন চাটনির সাথে। দেখতেই পেলেন কত কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন মালাই টেংরি কাবাব। বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারে। আগের দিন আমি ভাইফোঁটা স্পেশাল রেসিপি হিসেবে কিমা বিরিয়ানি রেসিপিটা শেয়ার করেছিলাম আপনাদের। যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। এছাড়া আমার চ্যানেলে রাধা বল্লভী মাছের কচুরির রেসিপিও দেওয়া আছে, চাইলে আপনারা সেইগুলোও দেখে নিতে পারেন। আশা করব এই রেসিপির মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।